Hey guys, welcome back to our channel. তো এখন বাজে প্রায় একটা মতো, আর একটা এখনো বাজেনি, মানে প্রায় বলছি আর কি। আর সকালে উঠে ব্রেকফাস্ট হয়েছে আমার করা, আর ওকে ওই চা আর ইয়েটা দিয়েছি। আর এখন ভাবছি বনি রোজ সকালবেলা বিট গাজর এইসবের জুস খায়, তো ওটার যেই মানে ওটাকে গ্রাইন্ড করে ছেঁকে নিয়ে জুসটা মানে খায়, তো ওই যেই পিলটা থাকে না, মানে খোসা যেটা, ওটা তো ফেলে দেয়। আমি ওকে বলেছি তুই আমার জন্য রোজ রেখে দিবি, আমি ওটা মুখে মাখবো। তো দেখি ওইটা রেখে দিয়েছে ও, ওইটা এখন ভাবছি একটুখানি মুখে মাখবো, মাখার পরে তারপরে যাই না কি করবো। তো চলো আগে তোমাদের দেখাই কি বানিয়ে রেখেছে। দেখো ও এরকম করে বানিয়ে ছেঁকে জুসটা খায়, কিন্তু এই যে পাল্পটা রয়ে যায়। বিট গাজর আর এতে আছে হচ্ছে কি বললো আরেকটা আমলকি, তো সবকটাই ভালো। তো এর মধ্যে আমি একটুখানি মধু অ্যাড করব, করে তারপরে মুখে মাখবো। মুখটা গিয়ে ধুয়ে আসলাম, আমি এটাকে মাখবো। আমি এই জাস্ট লাঞ্চ করলাম, আর আজকে চানের আগে লাঞ্চ করে নিয়েছি, কারণ বনি গেছিলো চানে, ও শ্যাম্পু করতে বলে ওর টাইম লাগতো, ওর জন্য আমি টাইমটা ওয়েস্ট করিনি, খাবারটা খেয়ে নিয়েছি। এবার যাব চানে। ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু বেলা হয়ে গেল না, আর ভাল লাগে না, তো ওর জন্য ভাবছি এমনি চান করব, মানে শ্যাম্পু ছাড়া। তো একটু রেস্ট নিই, মানে সঙ্গে সঙ্গে খেয়ে চান করতে নেই, এটা আমি শুনেছি, মানে জানি আর কি ছোটোবেলা থেকে। তো ওর জন্য একটুখানি রেস্ট নেব, তারপরে যাব চানে। সো এখন বেরাচ্ছি আমি একটু চান টান করে। শুয়েছিলাম অনেকক্ষণ, সকাল থেকে কিছু ব্লগ করিও নি, মুডটা ঠিক ছিল না বলে। আর এখন একটু বেরাচ্ছি চা খেতে। আর কি বলে, যেহেতু আজকে চকলেট ডে তোমরা জানোই, তো দেখি কি করা যায়, কি নেওয়া যায়। চকলেট তো নিতে হবেই, তো এটাও নিতে যাব। চলো বেরাই। গেছিলাম একটু তেল ভরাতে আর টায়ারে হাওয়া ভরাতে, কেন কি হাওয়া ছিল না। তো এখন যাচ্ছি চা খেতে। তো নিয়ে নিয়েছি চা এসে এখন, আর ঘুম ঘুম তো পাচ্ছেই, বাট চা খাই, তারপর যাব চকলেট কিনতে। তো নিয়ে নিয়েছি চকলেট আর উঠছি, বিকজ এইটা ওর এখন পছন্দ, আর নাটিস হচ্ছে অনেক আগের থেকে ওর পছন্দ। এই কটাই নিয়েছি, ছোটোগুলো মানে পাইনি, নাহলে আরও নিতাম। এই কটাই ঠিক আছে। এখন একটা বোনকে দেবো নাটিস, আর বাদ বাকি দুটো ওর। চলো দিই। তো তোমাদের আগেই বললাম আমাদের আজকে একটু ঝগড়া হয়েছিল, ওর জন্য দেখো আমি কিরকম মানে সিরিয়াস হয়ে ওকে থ্যাংক ইউটা বলছি একবার। তো এখন বাজে 7টা, আর আমি ভাত খেয়ে না প্রচণ্ড, তোমাদের বললাম না চান করতে যাব, এমন হয়েছে যে আমার এত ঘুম পেয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে আমি আর মানে বসে থাকতে পারছিলাম না, গিয়ে একটুখানি শুলাম। ওর জন্য আজকেও আবার ব্লগ আপলোড করতেও একটু লেট হয়ে গেছে, আর আজকে চান করতেও একটু লেট হয়েছে, যদিও বা আমি মাথা ধুই না বলে খুব একটা অসুবিধা হয় না ওর জন্যে আর কি। জাস্ট চান করেছি, চান করার পরে এখন বসেছিলাম, আর এখন হচ্ছে ওই যে ওখানে আমার প্রোটিনের জন্য দুধটা বয়েল করতে বসিয়েছি। তো এইটা ফুটে গেলে তারপরে আমি প্রোটিনটা বানিয়ে নেব, দিয়ে প্রোটিনটা খাবো। যেহেতু আজকে চকলেট ডে, সকাল থেকে একবারও মেনশন করিনি, তার জন্য আমি বাইরে তো যেতে পারছি না, ওর জন্য জেপ্টো থেকে আনিয়েছি চকলেট, আর হচ্ছে চিপস। বনিরার আমার জন্য চিপস, আর ওর জন্য চকলেট। তো আসলে তোমাদের দেখাচ্ছি। জেপ্টো থেকে এসছে, এগুলো এমনি অর্ডার করেছি চিপস অ্যান্ড অল। এটা বনি খেতে ভালোবাসে।
আর এই দুটো চকলেট, এইটা 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 ভাবছি এই দুটো বনিকে দেবো, এইটা ওকে দেবো। হ্যাপি চকলেট ডে। এখনো মুখে কোনো রিয়াকশন নেই, কিছু নেই। মানে ও ব্লগেও লোককে বুঝিয়ে দেয় যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। দেখো দেখ, ওইটা একটা ভ্যালেন্টাইন্স এডিশন। চিপস খাবি? হ্যাঁ তো এখন এই চকলেটটা খুললাম, আর এটা কি হার্ট আছে নাকি, এখন খাবো। আজকের দিনটা প্রচুর বোরিং ছিল, আর এভরিডে হয় না এক্সাইটিং, সেটাও ঠিক, বাট এরকমই শুয়েই আছি, মুভি দেখছি, আর ঘরেই ছিলাম সারাদিন। না জিম ছিল না ওয়ার্কআউট, মানে কাজ ছিল, তাই কোথাও যাইনি, ঘরেই শুয়ে শুয়ে ছিলাম। তো এখন বাজে হচ্ছে 11টা, আমি করছি এখন ডিনার, আর ও এক্ষুনি ডিনার করলো, ও মুভি দেখছে মনে হয়, আমি ডিনারটা করে নিই। ও তো তোমাদের বললোই যে আজকে সারাদিন সেরকম কিছু দেখানো হয়নি, কিছু বাইরেও যাইনি, আমরা বাড়িতেই ছিলাম। তো ওর জন্যে আজকের ভিডিওটা মানে মোটমাট একটু ছোটই বলতে পারো। কালকেও তোমাদের বললাম বেশি কিছু শেয়ার করতে পারিনি, বাট আজকে জেনুইনলি কিছু করিনি। তো যাই হোক, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তাই এটাই যেহেতু ডেইলি লাইফের পার্ট, তাই তোমাদের সাথেও শেয়ারই করলাম এই দিনটাও। আর কেউ একজন আগের ভিডিওতে দেখলাম কমেন্ট করেছিল যে এটা কি লিপ গ্লস বা কোন লিপস্টিক। এটা কোনো লিপ গ্লস লিপস্টিক না, এটা হচ্ছে বেবি লিপস। আমি তোমাদের পরের দিন দেখিয়ে দেবো কোনটা এটা, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো সবাইকে গুড আফটারনুন, কেন আফটারনুন হয়েই গেছে। আর এই যে এখন ও ব্রেকফাস্ট করে নিয়ে এসছে, চিজ ম্যাগি এখানে খাচ্ছে। ওর সেকেন্ড ব্রেকফাস্ট আর আমার ফার্স্ট ব্রেকফাস্ট। তো এখন করব ব্রেকফাস্ট, তারপর যাব জিম। আজকে কি ডে? কি ডে জানে না? টেডি ডে। এই যে দেখ তো টেডি ডে আছে এখানে। আর তোকে গিফট দেবো না। আমারও দিতে লাগবে না, কেন আমি টেডিটা দিয়েছি। মোটেও না, আমিও তোকে দিচ্ছি, তাই শোধবোধ। সেই ঠিক আছে, ওরকম লাগে। ঠিক আছে। এখন বেজে গেছে 2টো, আমি এখনো মানে লাঞ্চ করিনি, করবো। খিদেটা এখন আজকে পাচ্ছে না, কারণ একটু আগে দেরি করে ম্যাগিটাও খেলাম। তো এখন আমি যাবো চান করতে, মা গেছে চানে, তারপরে মা বেরোলে আমি চানে যাব। আজকে করব শ্যাম্পু, আর তারপরে আমি লাঞ্চ করব অ্যাজ ইউজুয়াল, যেটা রোজই করি, সবাই তোমরাও করো। আর ও গেছে হচ্ছে, এখন গেল জিমে, জিম থেকে এসেও যাবে কারখানায়। আর বিকেলে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানে আমরা যাব। আর যখন যাব তখন তো তোমাদের শেয়ার করবোই যে কোথায় যাচ্ছি। তো চলো, এখন মা বেরোলে আমি চানটা করেই শ্যাম্পু করবো আজকে ভালো করে। এই দেখো, এটা বনি বানিয়ে এনে দিয়েছে। এটা টেস্টি হবে, কারণ আজকে আমার ওই ভাটের জুসটাও ভালো খেতে লাগছিল। ও, এটা হচ্ছে পোমোগ্রানেট আর গ্রেপস, তাই না? তো এইটা খাবো, খেয়ে আমি চানে যাবো। তো এসে গেছে আমার গাড়ির হচ্ছে কি বলে, কি কার্ড যেন বলে, আরসি কার্ড, আরসি বুক এসে গেল আজকে, মানে স্কুটিটার। তো আর আমি জিম থেকেও এসে গেছি, জিম হয়ে গেছে, ও গেছে চানে, তারপর আমি যাব চানে। এই যে আজকের হচ্ছে লাঞ্চ, ভেজ, আর তার মধ্যে ওনাকে এমন পাঁপড় দিয়েছে যে শেষই করতে পারবো না,
সত্যি অনেক দিয়ে দিয়েছে। আর পাঁপড় ভাজতে গিয়ে নাকি হাতে একটু লেগেছে। আসুক তারপর দেখাবে, খাই। তো এই যে ওর ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ দেখো কেমন, কোনো মাছ ফাছ খেতে চায় না। আমি খাচ্ছি এই যেটা হচ্ছে শোল মাছ। আমি প্রথমে ভেবেছিলাম আর মাছ, বাট এটা শোল মাছ। আর এই যে পাঁপড় ভাজা। চলো লাঞ্চটা খেয়ে নিই। তোমাদের আজকে বলেছিলাম যে শ্যাম্পু করবো, দেখো চুলটা কিরকম হয়ে আছে। চলো এখন আমি খাবো হচ্ছে ফল, পেয়ারা আর লেবু। আর আমার চুলটা একটু শোকাক। আমাদের যেটা বলেছিলাম বিকেলবেলা আমরা একটা জায়গায় যাব পুজোতে, মানে একটা মন্দির স্থাপন করেছে। এটা হচ্ছে মানে মায়ের মামার বাড়ি যাব, ঠিক আছে? তো সেখানে ওনার একটা বড় মন্দির স্থাপন করেছে, তো পুজো করছে, তার জন্য ডেকেছে। সবাই গেছে, দিদিভাইরা চলে গেছে, আমরা এখন রেডি হব। তো চলো এখন জামা বার করবো আমি। আর ওর এই বছরের টেডি একটু ছোট বাট কিউট আছে অনেক, আমার তো লাগছে। দেখা যাক ওর কি মানে ওর পছন্দ হয় কিনা। চলো, এইটা একটা যেটা কি ওর টেডির সাথে থাকবে। সারপ্রাইজ রেডি, এই যে। আর এইটা লাগাবো গেটে, বাস। ঠিক জানি না কি করছি, বাট আশা করি খুশি হবে। চলো। তো নিচে নেবেই দেখছিলাম যে গাড়ির হ্যান্ডেলে একটা স্টিকি নোটে ও একটা জিনিস লিখেছিল, ঠিক আছে? আমি সেটা ভুলে গেছি কি লিখেছিল। আমি তোমাদের পরে নোটসগুলো শেয়ার করে দেবো নেক্সট ব্লগে। বাট যেটা বুঝলাম ওই আর কি খুলতে বলছিল, আর এখানে টেডিটা ছিল সেটাও লেখা ছিল, কিন্তু তার সাথে সাথে উপরেও বলছিল আরে আগে উপরটা তো খোল, উপরটা না খুলেই আমি নিচটা আগে খুলে দিয়েছি। তো এইটা আমি জানতাম, আমি রিলসে দেখেছিলাম, তো এটা আমি বুঝতেই পেরেছিলাম যে ও রোজ পেটালস দেবে। বাট খুব সুইট ছিল। আমি সত্যি একদম এক্সপ্রেসিভ না, বাট ও যেটুকুই আমার জন্য করে সেটা কিন্তু অনেক 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 ভালো লাগে আমার। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর একটু লেট হয়ে গেছে, সবাই আর কি চলে গেছে। বাট এনিওয়ে, এটা আমি, এখানে ও, পেছনে দেখো মা, বনি। আর তোমরা একটু আগেই দেখতে পেলে ও একটা খুব সুন্দর সারপ্রাইজ করলো আমাকে এই যে টেডি দিয়ে। তো যদিও বা আমি খুব একটা ভালো রিয়াকশন দিতে পারি না, মানে এক্সপ্রেসিভ না, তোমরা ভালো করেই জানো, আগেও বারবার বলেছি। তো মন থেকে খুশি বাট এক্সপ্রেস করতে পারি না, ওইটাই। বাট যাই হোক, এই যে টেডি। আর এখন আমরা যাচ্ছি ওইখানে পৌঁছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, যদিও বা জায়গাটা হচ্ছে দুর্গানগর, আমার টিউশনের জায়গা, গেলেই মনে পড়েছে। দেখো পৌঁছানোর সাথে সাথেই দেখতেই পাচ্ছি একদম ঢোকার গলিটা থেকেই ওরা লাইট দিয়ে খুব সুন্দর বিয়েবাড়ির মতো সাজিয়েছিল। আর খুব খুব সুন্দর ধুমধাম করে সেলিব্রেট করেছে। সেলিব্রেট অ্যাজ ইন ওই যে মন্দিরটা যখন তৈরি হয়েছে আর কি, যেটা ওরা করেছে। আর এই দেখো, এটা হচ্ছে দাদুদের বাড়িতে আমরা ঢুকছি। দাদু হচ্ছে এখানে মায়ের ভাই, মানে দিদা, আমাদের দিদার ভাই। তো এই দেখো মন্দিরটা কি সুন্দর, কেদারনাথের মতো মন্দির করেছে, দেখতেই পাচ্ছ, দারুণ। আর এটা হচ্ছে ওদের বাড়ি। আর এখানে এই দেখো যে কথা বলছে ওর সাথে, সে হচ্ছে ছোট মামা। আর ওখানে ছিল দিদা। আর এই যে যিনি বসে আছেন স্ট্রাইপ টি শার্ট পরে, এটা হচ্ছে আমাদের দাদু। তো এই যে ফুটি দিদা, ফুটি দাদু ডাকে ওরা ছোট থেকে। আর এইটা হচ্ছে মন্দিরের ভিতরে, কি সুন্দর, তোমরা শুধু দেখো, মানে এত সুন্দর করেছিল। সবাই যারা যারা গেছে চোখ ফেরাতে পারছিল না, ইনফ্যাক্ট তোমরাও কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে কি সুন্দর নন্দী মহারাজ, মানে নন্দীজিও আছে, সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো এখানে কি সুন্দর কতজন পুরোহিত মিলে যজ্ঞ করা হচ্ছে। আর এটা হচ্ছে দাদুদের বাড়ির ভিতরে ঠাকুরের ঘরটার, যেখানে মা এখন গোপালকে রেখে দিল। আর মাসিমণি বলছে দেখিস আবার নিয়ে যেতে ভুলিস না। আর এইটা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী মা, মানে কত সুন্দর ওরা সব বাড়ি ঠাড়ি সাজিয়ে রাখে। তো আমরা যাওয়াতেই এখানে দেখতেই পাচ্ছ যে প্রসাদ, মানে ভোগ দিয়েছিল খেতে। আমার পুরো সারা রাস্তা গাড়িতে গা গোলাচ্ছিল, ওর জন্য আমি বলেছিলাম আমি বনির থেকেই অল্প একটু খাবো। তাই আমি আর বনি এক প্লেট থেকে খেয়েছিলাম, আর ও খাচ্ছিল আরেক প্লেট থেকে। আর ও কি একটা বলছিল আমি শুনতে পাচ্ছিলাম না, জুম করার পরে বুঝলাম যে ও বলছে যে ওর থেকে ফল খেতে। তাই আমি বললাম ঠিক আছে, তোর থেকেও খাবো। তারপরে বাইরেই ওদের বাড়ির দিয়েছিল দুটো ফুচকা স্টল, কফি আর পাকোড়া স্টল, যেখান থেকে ওরা সবাই ফুচকা খাচ্ছিল। আর আমি আর মাসিমণি বসেছিলাম। মাসিমণি এখানে আরেকটা, আমাদের কি হবে এটা, দাঁড়াও আমি একটু ভেবে তোমাদের বলছি।
মামি হবে, হ্যাঁ মামি। আমি একটু টাইম নিয়ে রিলেশনটা বুঝে নিয়ে তোমাদের জানালাম। তো যাই হোক, এখানে ওরা ফুচকা খাচ্ছিলো আর আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম। আর আমি খাইনি, বিকজ আমার মনে হচ্ছিল যদি খেয়ে বেশি অ্যাসিডিটি হয়ে যায় ওর জন্য। আর এখানে দেখো মাসিমণি আর আমি বসে বসে গসিপ করছি। গসিপ মানে ব্যাড গসিপ না, গুড গসিপ। মানে আমি জিজ্ঞেস করছিলাম মেনুতে কি আছে, কি হলো সারাদিন, এইটাই। আর তার সাথে একটাই ফুচকা খেয়েছিলাম আলু দিয়ে, জল ছাড়া। তো এই যে এই নাম্বার 1 অ্যান্টি সোশ্যাল, ওই দেখো কি অ্যান্টি সোশ্যাল। ওর কোথাও গিয়ে ও লজ্জায় আর টিকতে পারে না। তো আমরা একটু পরে বেরিয়ে যাবো যদি। তো এখন আমরা বাড়ি এসে গেছি আর বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে ওর মায়ের মামার বাড়ি, ঠিক আছে? তো মানে আমাদের মায়ের মামার বাড়ি আর কি। আর বেশ ভালো লাগে। ওই ওরা এই দাদু আর দিদাটাকে ফুটি দিয়া দাদু ডাকে, তো ওরা ডাকে বলে আমিও ডাকি। আর ওরা খুব ভালো ইয়েও করে। আমার বাবা মাকেও ইনফ্যাক্ট ডেকেছিল, বাট বাবা মা লাস্ট মোমেন্ট বলে যেতে পারলো না। বাট খুব ভালো লাগে ওদের। মানে আমি এই নিয়ে মনে হয় বিয়ের পরে 3বার গেলাম, 3বারই ওরা খুবই মানে খুব ফ্রেন্ডলি আর খুব ভালো। আর মন্দিরটা তো অসাধারণ করেছিল, তোমরা তো দেখতেই পেলে ব্লগেই। খুবই সুন্দর লাগছিল, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। আর ওরাই রাত্রিরের খাবার পাঠিয়ে দিয়েছে, আমরা প্রসাদ তো ওখানে বসেই খেলাম, তোমরা দেখলে। আর যেহেতু আমার বর তো খুবই লাজুক, ওর জন্য ও ব্লগ মানে করেনি আর ব্লগে কথাই বলেনি, তার জন্য আমি ক্লিপগুলো তুলে রেখেছি, পরে তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করবো নিশ্চয়ই। আর ও দেখো এখানে এখন শুয়ে শুয়ে কি করছিস বল? এখন নাকি মেয়ে দেখছে। যাই হোক, এই যে এইটা হচ্ছে আমাকে দিয়েছে ও, ভালো করে দেখাচ্ছি তোমাদের। আমাকে আগের বছর যেইটা দিয়েছিল, যেই টেডিটা, ওটাকে আমি টেডু ডাকি, তারা ওকে দেখাচ্ছি। ব্রাউন কালার ছিল, তোমরা অনেকবারই দেখেছো ওকে। এই যে এটা হচ্ছে টেডু। আর এটা এখন ওর গার্লফ্রেন্ড এসে গেছে, দেখো এই দেখো, তাই না? ওর গার্লফ্রেন্ডই লাগছে, দেখ একবার দেখ। তো এখন আমার কাছে দুটো হয়ে গেছে। তো আমার যে বেবি হবে আর কি, জানি না ছেলে কি মেয়ে হবে, কিন্তু ওর সফট টয়েস মানে জন্মে অনেক পাবেই, সবাই দেয়, তারপর আমরাও কিনবো, বাট আমারগুলো ও নিয়ে নেবে। যাই হোক, তো কিছু বল, কেমন আজকে কাটলো তোর দিনটা? 2 দিন ধরে তো ঠিক করে আমরা ব্লগ করতে পারিনি। এখন টেডু পুরনো, তাই টেডুকে এখন ঢুকিয়ে দিই। এখন একে নিয়ে থাকবো কদিন। এখনকার জীবনের না গো, রিয়েলিটি একদমই না। আসলে নতুন কেউ চলে আসলে পুরনোকে ছুঁড়ে ফেলে দিতে, একদমই না। যেরকম বাচ্চা চলে আসলে আমাকে ছুঁড়ে ফেলে দিতে, একদমই না। কথাটা হচ্ছে, তোমরা যদি দেখে থাকো বা নোটিস করো, আমার মনে হয় না আমি যবে থেকে ব্লগ স্টার্ট করছি তবে থেকে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আদারওয়াইজ আমার সব কটের পুতুল খাটে থাকতো, বাট এখন সেটা ওইখানে চলে গেছে। আর তোকে থ্যাংক ইউ রে, আমি তো অত এক্সপ্রেস করতে পারি না। হ্যাপি টেডি ডে রে। দেখ তোর টেডিটা কোথায় আছে, চল এখন খাবি তো? তো আমি একটু পরে খাবার মানে একটু পরে মানে এখনই যাবো। বাজে একটা মেয়ে ওখানে গিয়ে আগে মেনু জেনে নিচ্ছে, আমাকে বলছে আমি তো জেনেও গেছি কি কি খাবার আছে, তুই তো জানিসও না। আমি সব জায়গায় গিয়েই জানার চেষ্টা করি আগে থেকে, মাসিমণির থেকে ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি। তো চলো, কি কি আছে সেগুলো তোমাদের খাওয়ার সময় দেখাবো, যখন বেড়ে নিয়ে আসবো। আর আজকে কালকে প্লিজ আমাকে বমির ওষুধটা এনে দিস, ঠিক আছে? তো ডক্সিনেট সবাই ভাববে দাদা ওষুধও এনে দেয় না, কি বাজে। না, এনে দেয় সত্যি, কিন্তু আমার এই ডক্সিনেট বলে একটা ওষুধ আছে, মাথার প্রবলেম না, ওই ওষুধটা আজকে খাইনি বলে আমার হচ্ছিল। দেখলে না ব্লগে ধরা পড়লো। দেখি কোন মেয়েকে দেখছি। আরে এটা কে, চিনতে পারছিস?
লাভ আইল্যান্ড নাকি? গার্গি হ্যাঁ, ওকে দেখে বলছে নাকি খুব গার্গি এনিওয়ে, তো তোমরা ব্লগেই দেখতে পারলে যে ও কেমন মেয়ে দেখে আর দেখে দেখে কেমন করে বলে। এক্সপ্লোর করা জীবনে ছাড়তে নেই, চোখে দেখতে ঠিক আছে, আমি তো আসছি তোর কাছেই সব সময়, কিন্তু দেখতে তো পারি। এটা এক তোকে এক্সপ্লোর করাবে। এই যে খাবার যেটা ও দেখে আগে জেনে রেখেছিল সেইটাই এখানে হচ্ছে রাইস, পনির আর আলুর দম। কি বলছিস? যেটা বললাম ওটা সঠিক বেরোলো তো? আচ্ছা, একটা করে রসগোল্লা আর কি হলো লেডি গিন্নি। হ্যাঁ, তুই তো লেডি গিন্নি খাবি। করছিস না পুরো পোড়া গন্ধ আসছে বাবা, আমার খরচা ওঠানোর কিছু নেই। কোনো মেয়ের যদি আমাকে পছন্দ হয় খরচা ওঠাতে হবে না, আমি তার খরচা ওঠাবো। দেখো, ও যদি কোনো মেয়েকে নিয়ে বলে আমি কিন্তু কিছু মাইন্ড করি না, আমি কোনো ছেলে নিয়ে বললে একদম জ্বলে পুড়ে রাগ হয়ে কে যায়। জ্বলে পুরো রাগ হচ্ছে দেখো মুখটা দেখো। বাবা, ওটা তোর থিঙ্কিং যে আমি জ্বলছি, আমি জ্বলি না। चलने की बू आ रही है कहीं से। দেখবি হ্যাঁ, আমার অনেক জায়গা আছে ঘোরার। কোথায় বললাম তো, বল দেখি। যদি আমি বলতে চালু করি পাগল হয়ে যাবি। তুই বলবি তো, আমি ফ্রেন্ডলি ভাবে নেব, বললাম তো, কোনো ব্যাপারই নেই, কিন্তু ঠিক আমি আছে। একটা বললে সবথেকে বড় আমার ফেভারিট জায়গা হচ্ছে আসাম। আচ্ছা, আর আমি বলেছি আমি মিজোরাম, হ্যাঁ তো মিজোরাম। সেটাতে ও পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। বলছে যে দেখবো কে আসলে এই করে দেব। কি রকম? আমি কিছু করব না, আমি বললাম হাই মেনটেনেন্স মেয়ে, মানে মানুষকে চালানোর জন্য নিজেকেও হাই মেনটেন করতে হয়। আমি হাই মেইনটেনেন্স? বাবা তুমি লো মেনটেনেন্স। কিসের আমার? বল। আর বললাম না বল। তুমি লো মেনটেনেন্স। হ্যাঁ ঠিক আছে, ওই এতটাই লো মেইনটেনেন্স যে খুব। আমাকে যে কেউ রাখতে পারে। খুব ফার্স্ট অফ অল আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট উম্যান। সো আই ডোন্ট নিড আ ম্যান টু বি আ কুইন, মানে সরি, আই ডোন্ট নিড আ কিং টু বি আ কুইন। ইয়া ইউ নিড ইট। আমি নিজের খরচা নিজে উঠাতে প্লিজ। পারবো। এনিওয়েজ গাইস, ও জ্বলছিল সেটাই তোমাদের। আমি জ্বলছিলাম না একেবারে। ডিনারও খাবো প্লিজ। ঠিক আছে, ওষুধও খেয়ে নিয়েছি। যা এবার মিজোরাম চলে যা। সে তো আমি যখন ইচ্ছে যেতে পারবো। যা চলে যা। ওই দেখো জ্বলছে, দেখছো তো? যা দেখি দম থাকলে যা। ওই দেখো দম থাকলে। দম থাকলে মানে 1 মাসের বেশি যদি কেউ রেখে দেয় যা বলবি তাই। আমি লাইফে আমি ইন্ডিয়া ট্যুর করতে চাই, আমি কি মিজোরাম যেতে পারবো না। কেন? মিজোরাম তুই একা যেতে পারলে যেতে পারবি। না। আমার মিজোরাম জায়গাটা অত পছন্দ না। কেন রে? অত পছন্দ না। তুই গেছিস কোনোদিন? না, তাহলে আমার নামটাই পছন্দ হচ্ছে না, আমি যাবো না। যাই হোক, এরকম জ্বললে ভালো লাগে, মনে হয় যেন এখনো একেবারে না, কিছু তো একেবারে না। তোমাকে কালকে ডিপোর্ট করবো, বাচ্চাটা হলে বাচ্চাটাকে নিয়ে চলে আসবো, বলে বাবা। ঠিক আছে? তুমি কেন মিজোরাম গিয়ে তুমি থেকো ডিরেক্ট। হ্যাঁ ঠিক আছে, চল এবার ছিটকিয়া। ওই দেখো, এবারে আমার সাথে কিন্তু কথা বলবে না, এটা একেবারেই না। তোমাদের আমি সিক্রেট ক্যামেরা। চল এবার ছিটকিয়া। এই দেখো, এই দেখো। এ নাকি সবাইকে রেড করছে। এবার দেখো, আমাদেরই একটা স্কুলের পুরো অ্যালবামের ছবি আছে, মানে কার্নিভেলের, ওইটা দেখে দেখে রেড করবে। চলো কর, করতে হবে। লোককে দেখাবো আমি কাকে রেড। হ্যাঁ তো কি হয়েছে, এত লজ্জা? এইবার দেখো, এই পুরো পিকচারটার মধ্যে সব থেকে মানে বয়েজদের মধ্যে হ্যান্ডসাম কাকে লাগছে? দেখো নিজেকে, মানে কত হিরো ভাবে। না নিজেকে বলছি না, মানে জেনুইনলি তোমরা বলতে পারো কাকে লাগছে, তারপর আমি তার নাম্বার পাঠিয়ে দেবো। এবার তুই বল কাকে সব থেকে ভালো লাগে? অবভিয়াসলি তোকে, নাহলে আমি তোকে চুজই করতাম না। বাবা, মেয়েদের মধ্যে কাকে সব থেকে ভালো লাগছে? হ্যাঁ এইবার নিজে ভাবছে, আমি তো নিজেকে আমি ধরিও নি, কিন্তু আবার বলতে হবে, বলবোই না। দেখে নাও, আমি ওকে এবার দেখিয়ে দিয়েছি, এবার ও পাগল হয়ে গেছে। হ্যাঁ ভাই, ভিডিওর জন্য খাচ্ছে পুরো। এতক্ষণ দিচ্ছিলাম, খাবে না বলছিল, একদমই না। ওর জ্বলছে এবার।
So, ছেড়ে দে।